খেয়াল করে দেখেছেন, হাতের মুঠোয় বালু নিয়ে আপনি যত জোরে চাপ দেন, বালু তত দ্রুতই আপনার আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। আমাদের জীবনটাও ঠিক এমনই। আমরা সবসময় ভাবি কোনো কিছুকে যত শক্ত করে আঁকড়ে ধরবো সেটা বুঝি ততটাই আমাদের হয়ে থাকবে, হোক সেটা কোনো সম্পদ, কোনো সম্পর্ক, আমাদের কেরিয়ার অথবা কোনো অর্জন। আসলে কি তাই? এই সমস্যা সমাধানে বুদ্ধের ফিলসফি ছিল নন অ্যাটাচমেন্ট বা আসক্তিহীনতা নিয়ে। এর মানে কিন্তু সংসার ধর্ম ত্যাগ করা নয়, বরং নিজেকে মানসিক দাসত্ব থেকে মুক্ত করে সাইকোলজিক্যাল ফ্রিডম দেওয়া। ফার্স্টলি, আসক্তি মানে কি? অ্যাটাচমেন্ট বা আসক্তি মানে হলো কোনো কিছুর উপর নিজের সুখকে শতভাগ নির্ভরশীল করে ফেলা। যেমন, আমার এই চাকরিটা হলেই আমি সফল, নয়তো আমি শেষ। আমার এই জিনিসটাই লাগবে, আমার এই মানুষটাই লাগবে, নয়তো জীবন অর্থহীন, ইত্যাদি। হাউ ডিড বুদ্ধা ডিল উইথ ইট? নাম্বার 1, দ্য আর্ট অফ লেটিং গো। বুদ্ধের দর্শনে নন অ্যাটাচমেন্ট বা আসক্তিহীনতা হলো কোনো কিছুকে পরিপূর্ণভাবে উপভোগ করা, কিন্তু সেটা হারিয়ে গেলে যেন নিজের অস্তিত্ব ভেঙে না পড়ে সেই জন্য মানসিক প্রস্তুতি রাখা। অর্থাৎ আসক্তিহীনতা মানে ছেড়ে দেওয়া নয়, বরং ধরে না রাখা। শুনতে এক মনে হলো, ইটস অ্যাকচুয়ালি ডিফারেন্ট। লেট ইট গো। উদাহরণস্বরূপ, ধরেন আপনি একটা সুন্দর ফুল দেখলেন, ফুলটা ছিঁড়ে নিজের কাছে রেখে দেওয়া হচ্ছে আসক্তি, যা ফুলটাকে মেরে ফেলবে। আর আসক্তিহীনতা হলো ফুলের সৌন্দর্যটা পরিপূর্ণভাবে উপভোগ করা, তারপর ফুলটাকে নিজের মতো থাকতে দেওয়া। নাম্বার 2, এন্ট্রপি এবং পরিবর্তনের অমোঘ সত্য। বিজ্ঞান আমাদের শেখায় যে মহাবিশ্বের সবকিছুই ক্ষয়িষ্ণু। বুদ্ধ এটাকে বলেছিলেন অনিচ্ছা বা ইমপারমানেন্স। আমাদের দুঃখের মূল কারণ হলো আমরা পরিবর্তনশীল জিনিসের মধ্যে স্থায়ী সুখ খুঁজি। আপনার শরীর পরিবর্তনশীল, সম্পর্ক পরিবর্তনশীল, মানুষের জীবনের অবস্থা পরিবর্তনশীল। যখন আপনি মেনে নেবেন যে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তখন আপনার মস্তিষ্ক অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে। এটাকে বলা হয় দ্য উইজডম অফ ইনসিকিউরিটি। নাম্বার 3, দ্য অবজার্ভার মেথড। সবচেয়ে কার্যকরভাবে নন অ্যাটাচমেন্ট প্র্যাকটিস করার উপায় হলো নিজের জীবনের ইভেন্টগুলোকে একটু দূর থেকে দেখা, অনেকটাই সিনেমা দেখার মতো। ধরুন আপনার প্রচন্ড রাগ হলো, তখন ওই ইভেন্টে ফোকাস না করে নিজেকে অবজার্ভ করুন। ডোন্ট সে দ্যাট আই এম অ্যাংরি। এতে আপনি ও আপনার রাগ একই সত্তা হয়ে যায়। ইটস পাওয়ারফুল, ইটস ডিস্ট্রাকটিভ। এটা থেকে ভালো কিছু হয় না। ইনস্টেড সে দ্যাট আই এম অবজার্ভিং মাই অ্যাঙ্গার। অর্থাৎ আপনার রাগ থেকে আলাদা হয়ে যান, ব্যাকসিটে বসে অবজার্ভ করুন। আপনার হাতে কন্ট্রোল চলে আসবে। সো শিফট দ্য ফোকাস টু ইউর রিঅ্যাকশনস। লাস্টলি, গীতায় বলা হয়েছে কর্ম করিয়া যাও, কিন্তু ফলের আশা করিও না। অর্থাৎ আপনার এফোর্ট এবং আউটকামকে আলাদা করে ফেলুন। ফলাফলের উপর আপনার কোনো কন্ট্রোল নাই, শুধু এফোর্টের উপর আছে। আসলে দিন শেষে এই পৃথিবীটা একটা মুসাফির খানার মতো। আমরা এখানে এসেছি সবকিছু ব্যবহার করার জন্য, কোনো কিছুই সাথে করে নিয়ে যাওয়ার জন্য নয়। কেউ একজন বলেওছিলেন, আপনি যা আঁকড়ে ধরেন আপনি কেবল সেটাই হারান। তাই নিজের কাজটা শতভাগ দিয়ে চেষ্টা করুন, মানুষকে মন উজাড় করে ভালোবাসুন, নিজের স্বপ্নকে তাড়া করুন। কিন্তু সেই স্বপ্ন অথবা মানুষটা হারিয়ে গেলে আপনি নিজে যেন হারিয়ে না যান। নৌকার কাজ পানিতে ভেসে চলা, কিন্তু চারপাশের পানি যদি নৌকায় ঢুকে যায় তাহলেই বিপদ। তেমনি আপনিও পৃথিবীর সব রং উপভোগ করবেন, কিন্তু সেই মোহ যেন আপনার মনের ভিতরে ঢুকে আপনাকে ডুবিয়ে না দেয়। মুঠোটা একটু আলগা করে দেখুন, দেখবেন জীবন অনেক হালকা আর সহজ মনে হচ্ছে।